আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের উপর আমরা দুটো ক্লাস করেছি। আজকে আমরা পাস্ট ইনডেফিনিট এবং ভার্বের পাস্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে বসে সেটা দেখব। তো চলো দেখি। তো প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করতে গেলে যেমন আমাদের সবার আগে আসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করতে গেলে, পাস্ট ফর্ম সম্পর্কে আলোচনা করতে গেলে সবার আগে টেন্সের শুরু হচ্ছে পাস্টের ফার্স্ট ইনডেফিনিট। প্লাস ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা আগে একটু দেখি। সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা বেগ পেতে হয় অনেক সময়। প্রেজেন্ট পার্টিসিপল করার ক্ষেত্রে আমাদের খুব বেশি বেগ পেতে হয় না, ভার্বের সাথে আইন যোগ করতে হয়। তো ফার্স্ট পার্টিসিপল করার ক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি ভার্বটাকে। একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইডি যোগ করা থাকে বা ডি যোগ করা থাকে, সেটা হচ্ছে রেগুলার ভার্ব বা রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব হচ্ছে যেই ভার্বটার ক্ষেত্রে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপলের সাথে সব সময় মিল থাকে না, কখনো কখনো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আলাদা থাকে, কখনো প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল এক থাকে, পাস্ট ফর্ম আলাদা থাকে, আবার কখনো প্রেজেন্ট ফর্মের সাথে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সবই এক থাকে। মানে সে কোনো সহজ এবং সাবলীল নিয়ম মানে না, রেগুলার নিয়ম মানে না, সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। আর রেগুলার ভার্ব হচ্ছে সে ইডি এবং বা ডি এর নিয়ম মানে, পাস্টেও যা পাস্ট পার্টিসিপলও তাই থাকে। তো প্রথমে আমরা দেখি প্রথম ভাগ কিভাবে আমরা পাস্ট পার্টিসিপল এবং পাস্ট করব। যেমন ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রাখতে পারি আমরা, একই থাকবে। কখন? যখন আমরা দেখো ভার্বের শেষে ইডি যোগ করি। যেসব ভার্বের শেষে ইডি যোগ হবে সেসব ভার্বের ক্ষেত্রে আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই থাকবে। যেমন কল, কল, ওয়ার্ক, ওয়ার্ক, একই আছে। 2 নম্বরে যে বিষয়টা আমরা দেখতে পারি সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের শেষে যদি ই থাকে তাহলে কিন্তু আমাদের ইডি আর হবে না, শুধু ডি যোগ হবে। সেখানেও কিন্তু পাস্ট ফর্মের সাথেও ডি যোগ হবে, পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও ডি যোগ হবে। যেমন বিলিভ, বিলিভড, শুধু ডি যোগ হয়েছে, বিলিভড একই আছে, লাভ, লাভ, লাভ একই আছে। এরপরে যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, খেয়াল করতে হবে, ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াই কে বাদ দিয়ে আইইডি যোগ করব। যেমন ক্রাই, সে ওয়াই আছে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, ক্রাই আইইডি যোগ হয়েছে। ট্রাই, ট্রাই পরে আমাদের আইইডি যোগ হয়েছে। তো এই ক্ষেত্রে আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে বিষয়টা কিন্তু আসলে একই সাথে চলে আসে, সেটা হচ্ছে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের শেষের অক্ষরটা ডাবল হয়। শেষের অক্ষরটা ডাবল হয় কখন হয়? যখন শেষে যে শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি ভাওয়েল, তাহলে কিন্তু শেষের অক্ষরটাকে আমরা দুইবার লিখবো। যেমন স্টপ, STOP, পি হচ্ছে একটা কনসোনেন্ট ও ভাওয়েল, STOPPED, স্টপ। আমরা ডাবল পি যোগ করেছি আগে ভাওয়েল থাকলে। এক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু একটা রেগুলার ভার্ব এবং এই ক্ষেত্রেও কিন্তু আমাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকবে। এরপরে আসো আমরা দেখি ইরেগুলার ভার্ব গুলো কি। ইরেগুলার ভার্ব গুলো হচ্ছে, যেমন ধরো প্রথম হচ্ছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে সেম থাকবে। যেমন কাট, কাট, কাট একই আছে। পুট, পুট, পুট একই আছে। এইটা একটা ইরেগুলার ভার্ব। এরপরে কি আছে? প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক থাকবে, পাস্ট ফর্ম এক থাকবে না। যেমন ধরো কাম, কেম, কাম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এক আছে। রান, র্যান, রান, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এক আছে। তৃতীয় যে জায়গাটা আমাদের থাকে, দেখো ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক থাকে কিন্তু প্রেজেন্ট ফর্ম আলাদা থাকে। ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এক থাকে কিন্তু প্রেজেন্ট ফর্ম আলাদা থাকে। যেমন বাই, বট, বট, তাহলে বট এবং বট দুইটাই ঠিক আছে।
প্রেজেন্ট ফর্ম ঠিক নেই। ফিল, ফেল্ট, ফেল্ট, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম ঠিক নেই। আবার চতুর্থ যে বিষয়টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটা কারোর সাথে কারো কোনো মিল নেই, তিনটাই আলাদা থাকে। যেমন গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন। এই হচ্ছে আমাদের রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। আমরা যখন একটু জানবো তখন আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল করতে একটু সুবিধা হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে থাকে চেনার উপায় কি সেটা একটু আমরা দেখি। যদি সেন্টেন্সে ইয়েস্টারডে, ago, long before, in the past, in those days, once upon a time, in the olden time, later, formerly, previously, last week, last month, last year এবং লাস্ট যুক্ত কোনো সময় বা তারিখ থাকে তবে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। তো এই পয়েন্টগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লু। এক কথায় আমরা বলতে পারি অতীতের যে কোনো সময় প্রকাশ করা হলে সে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতের সময় যেমন সাল থাকতে পারে, ইন 1999, লাস্ট কিন্তু উল্লেখ নেই, তারপরে সে পাস্ট ইনডিফিনিট। অতীতের সময় পাস্ট ইনডিফিনিট। লাস্ট মানে পাস্ট, যদি লাস্ট থাকে লাস্ট মানেই পাস্ট। এখন আমাদের কিন্তু আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সে এক্সেপশনাল কোনো নিয়ম মানার কিছু নেই। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করেছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বাই এজ ভাই, এখানে কিন্তু সেটা নেই। আমাদের যে ভার্বটা দেয়া আছে শূন্যস্থানের পরে কিংবা বক্সে আমরা সেই ভার্বটা একটা পাস্ট ফর্ম করব। যেমন yesterday I enjoy a nice cricket match. Yesterday I enjoy a nice cricket match. আমি যখন দেখবো এখানে yesterday আছে তখন আমি বুঝতে পারবো একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি লিখেছি এনজয়েড, তো খেয়াল করো শেষে কিন্তু এনজয়ের ওয়াই আছে, আমি কিন্তু আইইডি যোগ করিনি। কেন করিনি? কারণ ওয়াই এর আগে ভাওয়েল আছে ও। কনসোনেন্ট হলেই আমরা আইইডি যোগ করতাম। এরপরে যেমন ধরো আই সি হিম লাস্ট উইক, সেন্টেন্সের মাঝে লাস্ট উইক আসে, আমি তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি। আমি কি করবো এখানে স, এই লাস্ট উইকের কারণে আমি তাকে সা করলাম। তো এই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লু। আরো বিভিন্ন জায়গায় ভার্বের পাস্ট ফর্ম বসে। আশা করি আমরা আগামী ক্লাসে সেগুলো দেখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।